and welcome back to my channel সুখী গৃহিণী। আমি শ্রী আর আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ভীষণই ইনফরমেটিভ অ্যান্ড ইম্পর্ট্যান্ট একটা ভিডিও। বেশ কিছুদিন আগে আমি আমার একটা ভিডিও পোস্ট করেছিলাম যেটা ছিল 25 বেবি কেয়ার প্রোডাক্ট দ্যাট আই ইউজ ফর মাই বেবি। এই ভিডিওটাকে আপনারা সবাই খুব ভালোবাসা দিয়েছেন, প্রচুর ভিউ হয়েছে আর কমেন্টও পেয়েছি আমি। তো সেইটা মাথায় রেখেই এইবারে আপনাদের জন্য যে ভিডিওটা আমি করছি সেটাও ভীষণই ইম্পর্ট্যান্ট আর বেবি রিলেটেড। সেটা হচ্ছে নিউ বর্ন বাচ্চা থেকে শুরু করে 2-3 বছর পর্যন্ত আপনারা সবাই বেবিকে অয়েল ম্যাসাজ করান, বডি ম্যাসাজ করান, এটা খুব ইম্পর্ট্যান্ট। সো সেইটা নিয়েই আমি চলে এসেছি। অ্যাকচুয়ালি এই ভিডিওটা আমি শ্যুট করেছিলাম যখন আমার ছেলের 6 মাস বয়স ছিল, কিন্তু সেই সময় আমি পোস্ট করতে পারিনি ডিউ টু হোয়াটসএভার রিজন। তো রিসেন্টলি আমি দেখেছি আমার আশেপাশে অনেক নতুন মায়েরা আছে যারা সেম জিনিস ফেস করে বা তাদেরও অনেক কোয়েশ্চেন থাকে ম্যাসাজ নিয়ে, বা অনেকে একজন পার্টিকুলারলি মালিশ বাড়ি বলে কাউকে রাখা হয় যারা বাচ্চাদের মালিশ করে বা কিছু, বাট তাদের যে প্রসেসটা আর অ্যাজ এ কসমেটোলজিস্ট আমার যে প্রসেসটা একটু ডিফারেন্ট, আর আমার মনে হয়েছে যে এটা সবার জন্য জানাটা খুবই প্রয়োজন। তো সেই জন্য এই ভিডিওটা আমি আপনাদের কাছে শেয়ার করছি। আমার রিকোয়েস্ট থাকবে যে শেষ পর্যন্ত ভিডিওটাকে দেখবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। যদি কোনো কোয়েশ্চেন বা ডাউট থাকে সেটাও আপনারা কমেন্টে লিখতে পারেন। আশা করি আপনাদের প্রসেসটা বুঝতে কোনো অসুবিধা হবে না। একটু ভিডিওটা লেন্দি আছে, 20 মিনিট মতো টাইম লেগেছে পুরো ওর মানে হেড টু টো ম্যাসাজ করতে। একটু ধৈর্য ধরে দেখবেন, আশা করি সবার খুব কাজে লাগবে। সো লেটস গেট স্টার্টেড। সো চলুন ম্যাসাজটা স্টার্ট করা যাক। সবার আগে আমি একটা কন্টেনার নিয়ে নিচ্ছি এবং তাতে করে আমি যে অয়েলটা ইউজ করছি সেটা হচ্ছে ম্যাক্স কেয়ারের এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল। আপনারা যে কোনো অন্য ব্র্যান্ডেরও ভার্জিন কোকোনাট অয়েল ইউজ করতে পারেন। তো সবসময় ডাইরেক্টলি বোতল থেকে নিয়ে ইউজ করবেন না, তার জন্য একটা কন্টেনার রাখলে সব থেকে ভালো। সো সবার আগে আমি পা থেকে শুরু করব। যখনই আপনারা বডি ম্যাসাজ স্টার্ট করবেন সব থেকে আগে লোয়ার লিম্ব থেকে শুরু করবেন, দেন আপার লিম্ব। তো এরকমভাবে নিচ থেকে ওপরে যখন আপনারা ম্যাসাজ স্ট্রোকগুলো দেন তখন লিম্ফ্যাটিক সিস্টেমের থ্রু দিয়ে যে লিম্ফগুলো রিলিজ হয়, মানে টক্সিনস রিলিজ হয়, সেটা খুব ভালোভাবে প্রপার প্রসেস অনুযায়ী হয়। সো যে স্ট্রোকটা আমি দিচ্ছি এখন, এটাকে আফ্লুরাজ স্ট্রোক বলে কসমেটোলজির ভাষায়, মানে বিগ স্ট্রোকস। এটা বেসিক্যালি প্রোডাক্ট যেটা আমি ইউজ করছি, অয়েল হোক ক্রিম হোক, সেটা স্প্রেড করতে হেল্প করে আর রিল্যাক্স করতে, বডি ওয়ার্ম আপ করতে হেল্প করে। তো এটা আপনারা শুরুতে এবং শেষে অ্যাপ্লাই করতে পারেন, মানে ম্যাসাজের শুরুতে এবং ম্যাসাজের শেষে, এবং কানেক্টিং ম্যাসাজের ক্ষেত্রে এটা আপনারা ইউজ করতে পারেন, মানে একটা স্টেপ থেকে অন্য স্টেপে যখন আপনারা জাম্প করবেন তখন আপনারা এটা ইউজ করতে পারেন। এরপরে আমি একদম হালকা হালকা হাতে ছোট ছোট সার্কুলার মোশনে আমি ওকে ম্যাসাজ করছি। এখানে একটা জিনিস ভীষণভাবে মনে রাখবেন, যেটা হচ্ছে আপনার হাতের প্রেশারটা যাতে ভীষণই লো থাকে। মিডিয়াম টু লো আমি বলবো না, কারণ আপনার কাছে যেটা মিডিয়াম বাচ্চার কাছে সেটা বেশি প্রেশার। তো লো প্রেশার রাখবেন এবং আঙুলগুলোকে ছড়িয়ে ম্যাসাজ করার চেষ্টা করবেন যাতে বেশি এরিয়াটা কভার করতে পারে এবং একটা রিল্যাক্সেশন ফিল হয়। সবসময় যে স্ট্রোকগুলো দেবেন সেটা যাতে আপওয়ার্ড হয়, ডাউনওয়ার্ড যাতে না হয়। কেননা আমাদের বডির যে বড় বড় নোটগুলো থাকে, লিম্ফ নোটগুলো থাকে, মানে যেখান দিয়ে টক্সিনসটা রিলিজ হয় সেটা ওপরের দিকে থাকে। তাই জন্য যেমন ইঙ্গুইনাল নোট থাকে বা অক্সিলারি নোট থাকে, যেমন কুচকিতে বা আন্ডার আর্মসে। তো সেইখানে আপনাদেরকে ব্লাড সার্কুলেশনটা ভালো হওয়ার পর যখন লিম্ফ সার্কুলেটটা করবে সেটা যাতে ওই অবধি পৌঁছায়, তবে সেটা রিলিজ হতে পারবে। যাই হোক, আমি বেশি টার্ম ইউজ করব না, কারণ সাধারণ মানুষের ক্ষেত্রে বোঝাটা একটু ডিফিকাল্ট। বাট এটুকু বলবো যে বেসিক কয়েকটা জিনিস আপনারা মনে রাখবেন। আপওয়ার্ড ম্যাসাজ করবেন, সবসময় নিচের বডি পার্ট থেকে ওপরের বডি পার্টে যাবেন, প্রেশার সবসময় কম রাখবেন, বড় বড় স্ট্রোক ইউজ করবেন, আর আঙুলগুলোকে ছড়িয়ে ম্যাসাজ করার চেষ্টা করবেন। এখন যে জায়গাটা আমি ম্যাসাজ করছি এটা হচ্ছে একটা দুটো বডি পার্টের কানেক্টিং এরিয়া, যেই জায়গাগুলো সবথেকে বেশি ফ্রিকশন বা ঘর্ষণ হয়, যার ফলে এই জায়গাগুলোতেই সবথেকে বেশি র্যাশ হবে। আপনারা দেখে থাকবেন, ডাইপার পরানোর কারণে হোক বা ফ্রিকশনজনিত কারণে হোক, এই জায়গাটাতে র্যাশ হওয়ার চান্স সবথেকে বেশি থাকে। তাই খুব ইম্পর্টেন্ট যাতে এই পার্টগুলো
লুব্রিকেটেড থাকে, হাইড্রেটেড বা ময়েশ্চারাইজ থাকে। তাই জন্য যখনই আপনারা ইভেন ডাইপারও চেঞ্জ করছেন তখনও সবসময় এইসব জায়গাগুলোকে ময়েশ্চারাইজ রাখতে চেষ্টা করবেন, তাহলে আর ডাইপার র্যাশের প্রবলেমটা আর হবে না। চাই সেটা আন্ডারআর্মসে হোক, গলার কাছে হোক, গলাটায় যেমন কি খুব রাব হওয়ার জন্য বা ঘর্ষণের জন্য দেখবেন গলাতেও র্যাশেস হয়ে থাকে, তো সেই জায়গাগুলোকে সবসময় ময়েশ্চারাইজ রাখবেন। এখন আমি যেটা করছি সেটা হচ্ছে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, যেটা আমি প্যাসিভভাবে করাচ্ছি, মানে ও তো নিজে থেকে করতে পারছে না, আমি করাচ্ছি। তো এটার অ্যাকচুয়ালি বেনিফিট হচ্ছে এটাতে মাসেল স্টিফনেসটা রিলিজ হয়, মাসেলগুলো স্মুথ হয়, অ্যাক্টিভিটি ভালো হয়। তো এটা আপনারাও করাবেন যখন, খুব স্লো হ্যান্ডে করাবেন, আর এটা খুব ইম্পর্টেন্ট, তাতে বাচ্চার মুভমেন্ট খুব স্মুথ হবে। এখানে আরও একটা কথা বলে রাখি, মাসাজের বেনিফিটগুলোর মধ্যে অন্যতম হচ্ছে রিল্যাক্সেশন আর মাসেল স্টিফনেস দূর হওয়া। যে রিল্যাক্সেশন, যেটা বাচ্চাদেরকে ঘুম পাড়াতে খুব হেল্প করে। এই যে জিনিসটা আমি এখন দিচ্ছি এটাকে বলে প্রেশার পয়েন্ট। যখনই আমি পায়ের তলায় বা হাতের তলায় প্রেশার পয়েন্টগুলো দিই, এখানকার যে নার্ভগুলো থাকে সেগুলো ডাইরেক্ট ব্রেন এবং হার্টের সাথে কানেক্টেড থাকে, তো ব্রেনে ওই রিল্যাক্সেশনটা পৌঁছাবে, ওর ঘুম ভালো হবে। সো এরকমভাবে আপনারাও প্রেশার পয়েন্ট দিতে পারেন। আমার বাচ্চাকে দেখে বুঝতে পারছেন হয়তো, ও ব্যাপারটা খুব এনজয় করছে, হাসছে, গিগল করছে। যখনই দেখবেন বাচ্চা একটু ক্র্যাঙ্কি হবে, যখনই এরকম হবে, হয়তো বোর হয়ে যাচ্ছে বা ওর ব্যাপারটা ভালো লাগছে না, একটু লেন্দি হয়ে যাচ্ছে, তখন আপনারা একটুখানি ব্রেক নিয়ে নেবেন। সো কোনো একটা বডি পার্টে 5 থেকে 6 মিনিটের বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি একটা পা শেষ করে সেকেন্ড পায়ে চলে এসেছি, এখানেও আমি 5-6 মিনিটই সেম মাসাজ স্ট্রোকগুলোই এখানেও রিপিট করব। আর একটা মাসাজ স্ট্রোক 3 থেকে 4 বার, এর বেশি রিপিট করা যাবে না, তাহলে সেটা একঘেয়ে হয়ে যাবে বা ওই জায়গাটাতে রাব ফিল হবে। বাচ্চার সাথে কমিউনিকেট করতে থাকুন, কথা বলতে থাকুন, তার সাথে খেলার ছলে এক্সপ্রেশন বিনিময় করতে থাকুন, যাতে সে বোর না হয় বা ডিস্ট্র্যাক্টেড থাকে। কারণ ওই মাসাজ টাইমটা ও যদি ভালো করে এনজয় করতে না পারে তাহলে এটার এফেক্টও হবে না, কারণ এটা যতটা বেশি ফিজিক্যাল ততটাই হচ্ছে সাইকোলজিক্যাল। সেম স্মল স্ট্রোকে আমি রিপিট করছি। আর কানেক্টিং এরিয়াগুলোতে, যেমন হলো এই যে ইঙ্গুইনাল পার্টটা হয়ে গেল, বা আন্ডারআর্মস হয়ে গেল, বা নেক এরিয়াটা হয়ে গেল, বা হাতের যে ফোল্ডটা থাকে সেই ফোল্ডটা, এই জায়গাগুলোতে আপনাদের ভালোভাবে সবসময় ম্যাসাজ করা উচিত, যাতে এইগুলো ময়েশ্চারাইজ থাকে, যাতে রাব না হয়, যাতে ইনফেকশন বা র্যাশেস না হয়। এখানে প্রোডাক্টটা খুব ইম্পর্ট্যান্ট। আপনি যদি বেশি তেল নেন তাহলে আপনার হাতটা খুব বেশি স্লিপারি থাকবে, স্কিড করবে, প্রেশারও বেশি হয়ে যেতে পারে এবং স্পিড বেড়ে যেতে পারে। তাই যতটুকু লুব্রিকেশনের জন্য প্রয়োজন শুধু ততটুকুই তেল নেবেন, যাতে করে এই প্রবলেমগুলো না হয়। এই যে কানেক্টিং এরিয়াটা আমি যেভাবে হালকা হাতে ম্যাসাজ করছি, এরকমভাবে আপনারা প্রত্যেকবার ডাইপার চেঞ্জ করার সময়তেও করতে পারেন হালকা করে, তাহলে আর র্যাশেস হবে না। দুটো পাই একসাথে প্যাসিভ ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করানোটা খুবই দরকার। এই স্টেপটাকে সাইকেলিং বলে, এটা আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন, বাচ্চারা না, এগুলো বড়োদেরকেও সেম ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে হয়।
এটার ফলে কি হয়, ওর মাসল স্মুথনেস হয়, ওর মুভমেন্ট করতে খুব ইজি হয়, রিল্যাক্সেশন হয়। তো এই রকম স্টেপগুলো আপনারা ফলো করতে পারেন। এই প্রসঙ্গে আমি অয়েল সম্পর্কে কয়েকটা কথা বলে রাখি। কোন ব্র্যান্ডের অয়েল ইউজ করছেন সেটা খুব ইম্পর্ট্যান্ট। অয়েল আপনারা নারকেল তেল তো সবথেকে ভালো, যেমন আমি আগেও বলেছি, সেটা ইউজ করতে পারেন। তবে অনেকেই আগেকার দিনের লোকজনের মতে সর্ষের তেল ইউজ করতো, কিন্তু এখন সর্ষের তেলটা এই কারণে ভালো না, কারণ আগেকার দিনে সর্ষের তেলে এত ভেজাল ছিল না। এখন সর্ষের তেলে ঝাঁঝের জন্য অনেক সময় লঙ্কার গুঁড়ো মেশানো হয়, তাই জন্য সর্ষের তেলটা যত না ইউজ করবেন তত ভালো। অ্যাকচুয়ালি ইউজ করাই উচিত না। সেই ক্ষেত্রে আপনারা নারকেল তেল ছাড়াও যে তেলগুলো ইউজ করতে পারেন, যেমন হচ্ছে মামা আর্থ বাচ্চাদের জন্য খুব ভালো একটা ব্র্যান্ড, বা সেটাফিলের বডি অয়েল ইউজ করতে পারেন। যদি একটু কম রেঞ্জে যেতে চান তাহলে হিমালয়ার ইউজ করতে পারেন। জনসন অ্যান্ড জনসনেরটা আমি বারণই করব, কারণ ওটাতে সব বাচ্চার শ্যুট করে না, কারোর র্যাশেস হওয়ার সম্ভাবনা থাকে বা কিছু রিয়াকশান হওয়ার সম্ভাবনা থাকে। বাট সেক্ষেত্রে এই তিনটে ব্র্যান্ডে সেরকম কোনো রিয়াকশান দেখা যায়নি, তো আপনারা এই তিনটে ব্র্যান্ডের অয়েল ইউজ করতে পারেন। টামিতে বা চেস্টে যখন আপনারা ম্যাসাজ করবেন তখন হাতটা আরও স্লো হওয়া উচিত, আর খুব একটা বেশি ম্যাসাজ স্টেপের কোনো প্রয়োজন নেই, যত কম দেবেন তত ভালো। শুধু হালকা হাতে ম্যাসাজ করবেন, এটাই মনে রাখতে হবে। যে ভাঁজগুলোর কথা আমি বলেছিলাম, বিশেষ করে গলার ভাঁজে বা হাতের যে ফোল্ডগুলো, এইগুলোতে কিন্তু খুবই হালকা হাতে ম্যাসাজ করতে হবে, কিন্তু এই জায়গাগুলোতে ময়েশ্চারাইজ করে রাখাটা খুব ইম্পর্ট্যান্ট। এখানে আপনারা একটা জিনিস হয়তো নোটিস করছেন, আমার বাচ্চা কিন্তু একটু ক্র্যাঙ্কি হতে শুরু করেছে, একটু ডিস্ট্র্যাক্ট হতে শুরু করেছে, ওর আর ম্যাসাজটা সেরকমভাবে ভালো লাগছে না। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে যে ব্রেক নেওয়ার কথা আমি বলেছিলাম, সেই ব্রেকটা আপনাদের নিতে হবে। এখানে যেমন আমিও ব্রেক নিচ্ছি, নইলে কিন্তু বাচ্চাদের খুব ইরিটেশন হয়ে যায়। তো ব্রেক নেওয়া মানে হচ্ছে তাকে নানা রকমভাবে ডিস্ট্র্যাক্ট করা। আপনি ওখানে ঝুনঝুনি দেখাতে পারেন বা কোনো রকম এক্সপ্রেশন দেখিয়ে তাকে ডিস্ট্র্যাক্ট করতে পারেন, বাট মেক শিওর বাচ্চা যাতে ব্যাপারটাকে এনজয় করে। এখন আমি আন্ডার আর্মসে যে জায়গাটায় ম্যাসাজ করছি সেই জায়গাটায় ম্যাসাজ করলে টক্সিনস রিলিজ হয়। টক্সিনস রিলিজ হচ্ছে কি না এটা সবথেকে বড় প্রমাণ আরেকটা জিনিস, যেটা হচ্ছে যে ম্যাসাজের পরে বা ম্যাসাজ চলাকালীন বেশ কিছুটা সময়, মানে 10-15 মিনিট পরে যদি দেখেন যে বাচ্চার ইউরিনেশন হচ্ছে, তাহলে বুঝবেন যে আপনার ম্যাসাজটা ভীষণ ভালো হয়েছে এবং কাজে দিয়েছে। ইউরিনেশন বা স্টুল পাস করা, এইগুলো হচ্ছে টক্সিনস রিলিজের অন্যতম একটা এক্সাম্পল। আমার বাচ্চা কিন্তু এখানে ম্যাসাজ করতে করতেই ও কিন্তু ইউরিনেট করেছিল, বাট সেটা আমি ভিডিওতে স্কিপ করেছি। ফ্রি হ্যান্ড এক্সারসাইজগুলো বাচ্চা কিন্তু সবসময় খুব এনজয় করে, তাই জন্য ফ্রি হ্যান্ড এক্সারসাইজ আপনারা দেবেন। এখানে আরেকটা কথা, যখনই ফ্রি হ্যান্ড করাবেন তখন এটা মাথায় রাখবেন স্পিড যাতে একদম কম হয়, আর খুব হালকা হাতে করবেন, কারণ এই এক্সারসাইজ করার সময় যদি আপনারা স্পিড বেশি রাখেন বা প্রেশার বেশি রাখেন তাহলে বোন ডিসলোকেশনের চান্সেস থাকে। ব্যাক ম্যাসাজ করার সময় খুব ইম্পর্ট্যান্ট হচ্ছে এই যে ফোল্ডটাতে আমি ম্যাসাজ করছি, এই ফোল্ডগুলোতে সবসময় দেখবেন ফ্রিকশানের কারণে ডার্ক প্যাচেস চলে আসে বা একটু রাফনেস বা একটু র্যাশেস চলে আসে। তো এখানে যখন আপনারা ম্যাসাজ করবেন তখন ওই রাফনেসের ব্যাপারটা বা র্যাশেসের ব্যাপারটা অ্যাভয়েড হয়ে যাবে।
আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, অনেকেই দেখেছি বাচ্চার কানের ভেতরে অয়েল দেয়, এটা একদমই অ্যাভয়েড করবেন, এতে নানা রকম প্রবলেম হতে পারে। সো যারা এত দূর অবধি এসছেন এবং এখন আমাকে দেখতে পাচ্ছেন এই ভিডিওতে, আশা করছি তারা পুরোটা দেখেছেন। দেখলে আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না আপনাদের প্রসেসটা ভালো করে বুঝতে পেরেছেন কি না, বা কোনো রকম ডাউট কোয়েশ্চেন কোনো কিছু থাকলে আমাকে কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। এরকম আরও অনেক টিউটোরিয়াল ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলে চোখ রাখবেন। আমি চেষ্টা করব আগে আরও বেশি এরকম ভিডিও পোস্ট করার। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে, আর একটা লাইক করতে ভুলবেন না। আপনাদের একটা লাইক আমাকে অনেক 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 বেশি ইনফ্লুয়েন্স করবে, অনেক বেশি মোটিভেট করবে। সো থ্যাংক ইউ সো মাচ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর